ডিয়ার ভিউয়ার্স, উড়োজাহাজের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় কখনো ভেবে দেখেছেন কি? ডিজেল, পেট্রোল নাকি অন্য কিছু? ভিউয়ার্স, উড়োজাহাজের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কেরোসিন। আসুন বিস্তারিত জেনে নিই। ডিয়ার ভিউয়ার্স, বড় বড় যাত্রীবাহী বিমানগুলোতে যেমন এয়ারবাসে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় জেট ফুয়েল। আর এই জেট ফুয়েল হচ্ছে কেরোসিনের একটি রূপান্তরিত রূপ। ডিয়ার ভিউয়ার্স, আমরা বাজারে যে কেরোসিন তেল দেখতে পাই, সেই কেরোসিন তেলটিকেই পুরোপুরি পরিশোধিত করে তৈরি করা হয় জেট ফুয়েল। যাত্রীবাহী বিমানে জেট ফুয়েল ব্যবহার করার মূল কারণ হচ্ছে এর ফ্রিজিং টেম্পারেচার। একটি যাত্রীবাহী বিমান সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফিট বা তারও অধিক উচ্চতায় চলাচল করে। তাই বিমানের জ্বালানি হিসাবে অন্য যে কোনো তরল ব্যবহার করলে তা অধিক নিম্ন তাপমাত্রার কারণে জমে যাওয়ার সম্ভাবনা থাকে। জেট ফুয়েল সাধারণত ৩ ধরনের হয়: জেট এ, জেট A1 এবং জেট বি। জেট এ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -40°C, জেট A1 এর ফ্রিজিং পয়েন্ট -47°C এবং জেট বি এর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -60°C। সাধারণত কেরোসিন পিউরিফাই করে জেট এ এবং জেট A1 এই ফুয়েল দুইটি তৈরি করা হয় এবং এই ফুয়েল দুইটির কালার একেবারেই ট্রান্সপারেন্ট, কিন্তু জেট বি এর কালার কিছুটা হলদেটে। এটিও ট্রান্সপারেন্ট কিন্তু কালার কিছুটা হলদেটে, কারণ এটি আসলে পুরোপুরি কেরোসিন ইউজ করে তৈরি করা হয় না। এটি 70% গ্যাসোলিন এবং 30% কেরোসিন ইউজ করে এই জেট বি ফুয়েলটি তৈরি করা হয়। সাধারণত আপনার যাত্রীবাহী বিমানগুলোতে জেট এ এবং জেট A1 এই ফুয়েল দুটি বেশি ইউজ করা হয়, কিন্তু অধিক ঠান্ডা যে স্থানগুলো আছে, যেমন মনে করেন ফিনল্যান্ড বা কানাডা, যে অঞ্চলগুলোতে আসলে তুষারপাত বেশি হয়, সেই অঞ্চলগুলোতে জ্বালানি হিসেবে জেট বি ইউজ করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন যাত্রীবাহী বিমানগুলোতে জ্বালানি হিসাবে ডিজেল, পেট্রোল ব্যবহার না করে রূপান্তরিত কেরোসিন অর্থাৎ জেট ফুয়েল ব্যবহার করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আসলেই উৎসাহিত করে থাকে। ধন্যবাদ।